আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করতে পারবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে পারবে, 30টা রোজা রাখতে পারবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা তার স্বামীর আনুগত্য করতে পারবে, এই 4টি কাজ যে মহিলা করতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি বাবিল জান্নাতি শিইতি, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এরকম ভাবে অধিকার দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবা। বলেন আল্লাহু আকবার। আমাদের একজন ভাই আছে, আপনারা সকলেই চিনেন, আবু তোহা মোহাম্মদ আদনান ভাইকে চিনেন না সবাই? অত্যন্ত সুপরিচিত একজন লোক। তিনি গত মাসের অক্টোবরের মধ্যে তার স্ত্রীকে তালাক দিয়েছিল। এটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছে এটা হারাম, জায়েজ হয় নাই, বৈধ হয় নাই, কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে এটা আসলে কেউ বোঝার চেষ্টা করে নাই। আমরা যে সময় একজন নারীকে বিবাহ করি, কাবিননামার 18 নম্বর ধারায় একটা কথা লেখা থাকে যে মেয়ে যদি চায় তাহলে সে স্বামীর কাছ থেকে বিবাহের বিচ্ছেদের অনুমতি, সে ওইখানে লেখা থাকে যে মেয়ে যদি চায় তাহলে সে বিবাহ থেকে আলাদা হয়ে যেতে পারে। এটা লেখা থাকে না? এটা লেখা থাকে। তো ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার এই অথরিটি, এই অধিকার ইসলাম নারীদেরকে দেন নাই। তালাক দেওয়ার একমাত্র অথরিটি, অধিকার দিয়েছেন পুরুষদেরকে। কেন দেন নাই? আবার এখন বলবে নারীদের উপরে জুলুম করা হয়েছে। নারীদেরকে যদি তালাক দেওয়ার সেই অথরিটি দেওয়া হতো, অধিকার দেওয়া হতো, তাহলে আমার আপনার মা বোনরা এত আবেগী, দেখা যেত কয়েকদিন পর পরই এক একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে। কি ঠিক না? অনেক আবেগী, আবার দেখা যায় অনেক সময় অল্পতেই রেগে যায়। এই সমস্ত কারণে নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। যদি দেওয়া হতো তাহলে দেখতেন 2-1 দিন পর পরই সমাজের মধ্যে তালাক হচ্ছে। তো আবু তোহা মোহাম্মদ আদনান ভাই তার স্ত্রী যেই তালাক নিয়েছিলেন, স্ত্রীর পক্ষ থেকে তালাক নিয়েছিলেন। এটাকে বলা হয় তালাকে খুলা। বায়েন হয় নাই, 3 তালাকে বায়েন হয় নাই। 3 তালাক যদি দিয়ে দিত তাহলে ইসলাম এ ব্যাপারে বৈধতা দেয় নাই যে সে আবার বিবাহ করবে। এ ব্যাপারে ইসলাম বলে ওই নারীর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এবং ওই স্বামী যখন ওই নারীকে ছেড়ে দিবে, এরপরে চাইলে তার পুনরায় আবার আগের স্বামীর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এজন্য সে যেই তালাকটা নিয়েছে, ইসলাম এ ব্যাপারে কোনো নাজায়েজ বলেছে, বিষয়টা এরকম নয়। স্ত্রীর পক্ষ থেকে তালাক নিয়েছেন সাময়িক সময়ের জন্য, সে চাইলে আবার পুনরায় একত্রিত হয়ে যেতে পারে। এটাকে বলা হয় খুলা, স্ত্রীর পক্ষ থেকে তালাক। তো যাই হোক, এটা সম্পূর্ণ ঠিক আছে, এটা কোনো অবৈধ হয় নাই। আর একটা বিষয়, সেটা হলো তালাক দেওয়ার আগে বিশেষ করে স্বামী এবং স্ত্রী দুইজনের ভাবা উচিত যে তালাক যে আমরা দিচ্ছি, তালাক আমরা একে অপরে বিচ্ছেদ হয়ে যাইতেছি, আলাদা হয়ে যাইতেছি, যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোর কি অবস্থা হবে, এটা একটু ভাবা দরকার। কারণ একজন স্বামী যখন স্ত্রী থেকে আলাদা হয়ে যায়, স্বামী চাইলে অন্য একটা মেয়েকে বিবাহ করতে পারে, আবার স্ত্রী চাইলেও অন্য একটা স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু তারা দুজন তো ঠিকই সুখে আছে, শান্তিতে আছে, যেই সন্তানগুলো আছে তাদেরই অবস্থা কী হবে? তারা তো এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না, মানুষের দ্বারে দ্বারেই ঘুরবে। এজন্য তালাক দেওয়ার আগে খুব ভাবা দরকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে 2টা জিনিস বৈধ, কিন্তু তারপর আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দনীয়। একটা হচ্ছে মানুষের কাছে হাত পাতা, ভিক্ষা করা, এটা আল্লাহ তাআলার কাছে বৈধ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। আর একটা হচ্ছে তালাক।
এটাও বৈধ আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ এটাও। এজন্য তালাক দেওয়ার আগে আমাদেরকে ভাবা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নারীদের অধিকার নিয়ে ইসলাম নারীদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছেন সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আমরা এই পর্যন্ত শুনছিলাম যে ইসলাম নারীদেরকে এতটাই সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য কোনো ধর্ম দেয় নাই এটা। শুধু তাই নয়, ইসলাম একজন মেয়ে তার বাবা থেকে সম্পদ পাবে, শুধু ছেলে পাবে না, মেয়েও পাবে ছেলেও পাবে। এক্ষেত্রে বৈষম্য করা হয় নাই। শুধু ছেলে পাবে মেয়ে পাবে না, বিষয়টা এরকম নয়। ইসলাম বলছে মেয়েও পাবে ছেলেও পাবে। তবে একটা বাস্তব কথা বলতে হয়, এখানে একটা বাস্তব কথা বলতে হয়, সেটা হলো দেখবেন অনেক সময় আমার আপনার মেয়েরাই যখন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, অন্য একটা স্বামীর বাড়ি চলে যায়, তখন ছেলেদেরকে সব সম্পদ দিয়ে এরপরে মেয়েকে বলে, আম্মা জান তোমাকে আমি কিছু দিতে পারলাম না, তোমাকে আমি একটু দিলাম, সেটা হচ্ছে তোমাকে দোয়া দিলাম। আর ছেলেদেরকে সব কিছু দিয়ে দেওয়া হয়, আছে না নাই? এই কাজগুলো যদি আমরা করি, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাব। আপনার সম্পদের মধ্যে ছেলেরও অধিকার আছে, মেয়েরও অধিকার আছে, দুইজনকেই সমানভাবে বন্টন করতে হবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 3-এর 2 পাবে ছেলে আর 1 পাবে মেয়ে, এরকম ভাবে বন্টন করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এজন্য ইসলাম নারীদেরকে এই ক্ষেত্রে বৈষম্য করে নাই যে ছেলেরাই শুধু পাবে মেয়েরা পাবে না, বিষয়টা এরকম নয়। উত্তরাধিকার আইন সকলেই পাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, তুমি তোমার মেয়েকে তোমার উত্তরাধিকার আইনের অধিকার দিবা না, সম্পদ তুমি তোমার মেয়েকে দিবা না, এটা তোমার জন্য বৈধ হবে না। শুধু এই কথাই বলে নাই, ইসলাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 নম্বর পারা সূরাতুন নিসার মধ্যে বললেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ বললেন, যখন কোনো অভিভাবক পরিত্যক্ত সম্পদ রেখে চলে যায়, ওই সম্পদের মধ্যে যেরকম ভাবে ছেলের অধিকার আছে, ঠিক তেমনি ভাবে ওই সম্পদের মধ্যে মেয়ের অধিকার আছে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সুষম বন্টন করে, ন্যায় ইনসাফ ভিত্তিক বন্টন করে তাদেরকে দিতে হবে। যদি না দেই, কিয়ামতের ময়দানে এজন্য আমাদেরকে ধরা খেতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইসলাম শুধু এই কথাই বলে না, ইসলাম বলছে মেয়েরা চাকরি করলে সেটাও করতে পারবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পর্দা। চাকরি করুক, দোকানে থাকুক, সমস্যা নাই, কিন্তু আপনাকে পরিপূর্ণ পর্দা মেনটেন করে, পরিপূর্ণ পর্দা মেনে আপনাকে সেই কাজ করতে হবে, আপনি যাই করুন না কেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পর্দার অনেক তাকিদ করেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে পর্দার আলোচনা করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছুই ঠিক আছে। যখন পর্দার আলোচনা করা হয়, তখন অনেক মানুষের কপালটা গুছিয়ে যায়, আছে না নাই? এখানে একটা কথা মনে রাখার দরকার, নামাজ যেরকম ভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রোজা যেরকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুমিনের উপর ফরজ করেছেন, হজ যেরকম ভাবে সামর্থ্য হলে মুমিনের উপর ফরজ করেছেন, ঠিক তেরকম ভাবে আল্লাহ তাআলা পর্দার বিধান নারীদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনাকে এটাকে ছোট মনে করা যাবে না।
পর্দা মেনটেন করা এটা হচ্ছে ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কিছু মানবেন না, এটা হবে না। আপনি যেরকম ভাবে নামাজকে স্বীকার করেছেন ফরজ, রোজাকে স্বীকার করেছেন ফরজ, প্রত্যেকটি ইবাদতকে যেরকম ভাবে আবশ্যক মনে করেছেন, ঠিক তেরকম ভাবে রোজা পর্দাকেও আপনাকে আবশ্যক মনে করতে হবে, ফরজ মনে করতে হবে। কিছু মানবো আর কিছু মানবো না এটা হবে না। ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। হে মুমিনরা, তোমরা কিছু মানবা আর কিছু মানবা না, এটা হবে না। ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু ছেড়ে দিবা, এটা হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিছু মানবে কিছু মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ইসলাম মানলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, অর্ধেক ঢুকবা আর অর্ধেক ঢুকবা না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতুন ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উদখুলু প্রবেশ করো, কাফাতান অর্ধেক ঢুকবা অর্ধেক ঢুকবা না, অর্ধেক প্রবেশ করবা অর্ধেক প্রবেশ করবা না, এটা হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শুধু তাই নয়, শয়তানের আনুগত্য করো না, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য পর্দা আপনাকে মানতে হবে, পর্দা মেনটেন করা এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরাতুল হুজরাতের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নারীগণ, তোমরা জাহিলি যুগের মতো বেপরদা সহকারে জমিনের মধ্যে ঘোরাফেরা করো না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা বেপরদার সহকারে জমিনের মধ্যে ঘোরাফেরা করো না। ওয়া আকিমনাস সালাতা, পর্দাও মানবা, আবার নামাজও কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, সামর্থ্য হলে যাকাতও প্রদান করো। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য পর্দা আপনাকে মানতে হবে। জাহিলি যুগের অবস্থা এরকম ছিল, কন্যা সন্তানকে আমরা যেরকম ভাবে ওই যে আলু বেগুন কেনা বেচা করি, ক্রয় বিক্রয় করি, জাহিলি যুগের অবস্থা এরকম ভয়াবহ ছিল। মানুষকে চাইলেই তারা তাদেরকে এরকম ভাবে পণ্যের মধ্যে ভক্ষণ করত, কেনা বেচা করত। ইসলাম এসে নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন, পর্দা মেনটেন করার জন্য হুকুম দিয়েছেন। এটার কারণ হচ্ছে যদি কোনো নারী পর্দা মেনে চলে তখন সে এরকম ভাবে সমাজের মধ্যে লাঞ্ছনার বঞ্চনার শিকার হতে হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন নারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিনরা, যারা ঈমানের দাবি করো, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো, নিচের দিকে নামাও।
কাদেরকে বলেছেন? পুরুষদেরকে বলেছেন। এরপরে আবার নারীদেরকে আল্লাহ তাআলা বললেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো, নিচের দিকে নামাও। 2 নম্বরে তোমরা ওয়াহফাযনা ফুরুজাহুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা তোমাদের সাজসজ্জা খোলামেলা ঘুরো, সাজসজ্জা নিয়ে জমিনের মধ্যে খোলামেলা তোমরা চলাফেরা করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মাথার উপরে এরকম ভাবে একটা ওড়না ছেড়ে দাও, যেটাই যে ওড়নাটা বুকটাও ঢেকে নিবে, এরকম একটা ওড়না তোমাদের মাথার উপর থেকে তোমরা ছেড়ে দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে প্রথম বললেন চক্ষুকে নিচে নামানোর জন্য, পুরুষদেরকেও বলেছে আবার নারীদেরকেও বলেছেন। এটার কারণ আছে, কারণটা আমি হাদিসের মাধ্যমে বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির বর্ণনায় বলছেন ইন্নান নাযরা সাহমাতুন মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকা মাখাফাতা আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায়, নারীর দিকে তাকানোর সাথে সাথে তার মনের মধ্যে এবার সে কল্পনার জল্পনা করতে থাকে, ঠিক কিনা? মনের মধ্যে ভাবে আর কত সুন্দর, ভাবনা চিন্তা শুরু হয়ে যায়। বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে ইবলিসের তীর। এই চক্ষু কিসের তীর বলেন? ইবলিসের তীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন সিহামি ইবলিস, এটা হচ্ছে ইবলিসের তীর। মান তারাকা মাখাফাতি আবদালতুহু ঈমানান হালাওয়াতাহু, চক্ষু দিয়ে সে ভাবতে, দেখার পরে সে মনের মধ্যে ভাবতে থাকে আর স্বাদ অনুভব করে, ঠিক কিনা? মনের মধ্যে স্বাদ অনুভব করে, কলবের মধ্যে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও নিষেধ করেছেন, পুরুষদেরকেও নিষেধ করেছেন। নারীদের দিকে তাকানো যাবে না, আবার নারীরাও পুরুষদের দিকে তাকাবে না, পরপুরুষদের দিকে তাকাবে না। শুধু তাই নয়, আল্লাহর নবীর একটা হাদিসের মাধ্যমে আয়াতগুলি আরো ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, একটু শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10টা হাদিসের গ্রন্থের মধ্যে একটা হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন এক সাহাবী, যেই সাহাবী অন্ধ ছিল, চক্ষু দিয়ে জমিন দেখতে পারতো না, মানুষকে দেখতে পারতো না। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর 2 জন স্ত্রী নিয়ে বসে বসে গল্প করছেন, আলোচনা করছেন। এমন সময় ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছে। আসার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে বললেন তোমরা এখান থেকে চলে যাও। বিশ্বনবী কথা বলার পরে সেই স্ত্রীরা বলছে, হে আল্লাহর নবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো চোখে দেখে না, সে তো অন্ধ, আমরা এখানে থাকলে কিসের সমস্যা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি জবাব দিয়েছেন, শুনুন। বিশ্বনবী বললেন, হে আমার স্ত্রীগণ, তোমরা শোনো, আমার এই সাহাবী চোখে না দেখতে পারে, তোমাদেরকে না দেখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তো অন্ধ করে সৃষ্টি করে নাই, তোমরা তো আব্দুল্লাহ উম্মে মাকতুমকে দেখবা, ঠিক কি না? দেখার পরে মনের মধ্যে জল্পনা কল্পনা আসতেই পারে, স্বাভাবিক, ঠিক কি না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চক্ষুকে অবনমিত করা, চক্ষুকে নিচে নামানোর জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ মানুষ যখন একটা বড় নারীকে দেখে, দেখার পরে তার মনের মধ্যে জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে যায়, এক পর্যায়ে সে অনেক কিছু ভাবে, ভাবার পরে সে ওই নারীকে প্রস্তাব দেয়,
প্রস্তাব দেওয়ার পরে যখন দুইজনে রাজি হয়ে গেল, এবার জিনার দিকে চলে যায়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম ভাবে চক্ষুকে নিচে নামানোর জন্য বলেছেন, ঠিক নারীদেরকেও চক্ষুকে নিচে নামানোর জন্য বলেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধু নারীদেরকে চক্ষুকে নিচে নামানোর জন্য বলে নাই, ইসলাম বলেছে নারীদের কণ্ঠস্বর এটাও পর্দা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে একটা বাস্তব কথা বলি আগে। নারীদের কণ্ঠস্বর কিভাবে পর্দা হয়? একটা নারী যখন আপনাকে ফোন দিয়েছে, কোনো কাজে আপনি একজন ভাইকে, আপনার একজন বন্ধুকে ফোন দিলেন, সেই বন্ধু বাড়িতে নাই, আপনার বন্ধুর স্ত্রী ফোনটা ধরেছে, এবার আপনি তার সাথে কথা বলছেন, স্ত্রীর সাথে কথা বলছেন, তার স্ত্রীর সাথে, সে ওই পাশ থেকে এরকম ভাবে কথা বলতে পারে, কারণ নারীদের কণ্ঠস্বর পর্দা কেন? নারীদের কণ্ঠটা অনেক সুন্দর হয়, কোমল হয়, নরম হয়, সেরকম কোনো কথা বলতে পারে, আপনি তার উপর আকৃষ্ট হয়ে যেতে পারেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন নারীদের কণ্ঠস্বর ও পর্দা। এই কথা বলার মাধ্যমে ওই পুরুষ ওই নারীর প্রতি আসক্ত হয়ে যেতে পারে, আছে না নাই? কি আমি কথা কি ভুল হইতেছে না কি ঠিক হইতেছে? বলেন তো সবাই, বাস্তবিক ভিত্তিক কিছু কথা বলছে না? তবে এখানে একটা বাস্তব কথা আছে, সেটা হলো অনেক নারীদেরকে দেখা যায় তার স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলে না, কিন্তু যখন তার অন্য একজন ভাইয়ের সাথে দেখা হলো, এলাকার অন্য একজন পুরুষের সাথে দেখা হয়েছে, কত সুন্দর গল্প, ওরে বাবা, দুনিয়ার যত গল্প আছে ভাই, আপনি খাইছেন নি, কেমন আছেন, ভালো আছেন, আপনার পরিবার কেমন চলছে, কেমন কামাই করছেন, সব কিছু গল্প হয়ে যাইতেছে। কিন্তু যখন তার স্বামী তার ঘরে আসে, একেবারে কর্কশ ভাষায় কথা বলে, আছে না নাই? মা বোনরা যারা শুনছেন, আপনাদেরকে সাবধান করছি, ইসলাম এ ব্যাপারে আপনাদেরকে নিষেধ করেছেন। আমার পুরুষ ভাইদের সাথে সুন্দর ব্যবহার করুন, আল্লাহ তাআলা না হলে কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহির সম্মুখীন করবেন। নারীদের কণ্ঠস্বর পর্দা কেন বললেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য কোনো নারীদের মতো নয়, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, ফালা তাখদা'না বিল কওলি, এরকম ভাবে মানুষের সাথে কথা বলো না যে তোমার কথা শুনে অন্য একজন পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা, পরপুরুষের সাথে যখন কথা বলবা, ন্যায়সঙ্গত বলো, কর্কশ ভাষায় কথা বলে তাড়াতাড়ি শেষ করে ফেলো। এটা আল্লাহ তাআলা নারীদের প্রতি নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নারীদের হাঁটা চলার মধ্যেও পর্দার কথা বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। আল্লাহ তাআলা বললেন, যখন নারীরা জমিনের মধ্য দিয়ে হাঁটাচলা করবে, লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, আমার ভাইয়েরা বলুন, যখন নারীরা জমিনের মধ্যে হাঁটাচলা করে, নারীদের পায়ের মধ্যে তো নূপুর লাগানো থাকে, ঠিক কিনা? অনেক সাজসজ্জা করা থাকে, সুন্দরভাবে সেজে গুজে বের হয়। এই সুন্দর সাজা গুজার কথা আল্লাহ তাআলা নিষেধ করে নাই। তবে এখানে কথা হলো, যখন নারীরা ঘর থেকে বের হবে, এরকমভাবে সুন্দরভাবে সাজসজ্জা করবে না, স্বামীর সামনে বেশি বেশি সাজসজ্জা করতে হবে, ঠিক কিনা? অনেক মা বোনেরা আছে যে বাড়িতে যখন থাকে সে একেবারে স্বামীর সামনে কাজের বুয়ার মতো থাকে, আছে না নাই? আবার যখন সে মার্কেটে যাবে, ঘর থেকে বের হবে, বাজারে যাবে, যত রকম লিপস্টিক লাগানো যায়, যত রকম সাজসজ্জা করা যায়, মেকআপ করা যায়, সব কিছু করে এরপরে সে মার্কেটে যায়, আছে না নাই? সম্মানিত মা বোনরা যারা শুনছেন, স্বামীর সামনে আপনি বেশি সাজুগুজু করেন, ইসলাম এ ব্যাপারে আপনাকে নিষেধ করে নাই, কিন্তু আপনি স্বামীর সামনে কাজের বুয়ার মতো থাকবেন,
আর মার্কেটে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় খুব সাজসজ্জা করবেন। ইসলাম আপনাকে এই অথরিটি, অধিকার দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এজন্য স্বামীর সামনে বেশি সাজুন। যেই স্বামী আপনাকে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আপনাকে, আপনার ফ্যামিলি চালাচ্ছে, আপনাকেও চালাচ্ছে, আপনার সব খরচ বহন করছে, সেই স্বামী যখন ঘরে আসবে আপনি স্বামীর সামনে সুন্দরভাবে সেজে গুজে আসুন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে মেয়েরা যখন ঘরের মধ্যে দেখে, স্ত্রীরা যখন ঘরের মধ্যে দেখে, একেবারে কাজের মতো সেরা কাপড়, একেবারে পুরান কাপড় পরে ঘরের মধ্যে দেখে। আছে না নাই? আল্লাহ তাআলা এই ব্যাপারে নিষেধ করেছেন। সম্মানিত মা বোনেরা আমার যারা শুনছেন, এই অভ্যাসগুলো আমাদেরকে পরিত্যক্ত করতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, নারীরা যখন ঘর থেকে বের হয় তাদের এই হাঁটা চলা, সাজসজ্জা, আওয়াজ শুনে কোনো পুরুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। এজন্য যখন নারীরা ঘর থেকে বের হবে কম সাজসজ্জা করবে, যতটুকু না করলেই নয়। কারণ তার সাজসজ্জার শব্দ শুনলে অন্য পুরুষ তার দিকে তাকাবে, তাকানোর পরে তার মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হবে, এরপরে প্রস্তাব দেবে, এরপরে এক পর্যায়ে গিয়ে জিনার মধ্যে ধাবিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এজন্য ইসলাম বলেছে নারীদের হাঁটা চলা এটাও পর্দা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বললেন, ইন্নাল মারআতা আওরা, নারীরা হচ্ছে এমন একটা জাতি, তাদেরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে তাদেরকে আবৃত করে রাখতে হবে। আল্লাহ তাআলা বললেন, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, যখন নারী সাজসজ্জা করে ঘর থেকে বের হয় শয়তান তার দিকে দৃষ্টিপাত করে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে কি হয়? আকরাবু মা ইয়াকুনু মিন ওয়াজহিন রাব্বাহা ওয়া হিয়া মিন করাআতিহা, শয়তান তাকায় না। আল্লাহ নবী বুঝাতে চাইলেন কিছু মানুষধারী শয়তান আছে, ইনসান আছে, ওই সমস্ত শয়তান নারীদের দিকে তাকায়। ঠিক কিনা? এক পর্যায়ে জিনার মধ্যে ধাবিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজির হাদিস। শুধু তাই নয়, ইসলাম বলেছে নারী যখন পর্দা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলেছেন নারীদের জন্য পর্দা তো লঙ্ঘন করার প্রশ্নই আসে না। কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই বিধান দিবেন, মুমিনরা মাথা নত করে সেই বিধানকে মেনে চলবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয় তাদের স্বভাব হলো আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের বিষয়ে তাদের কোনো মত থাকবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিষয়ে যদি তারা সীমা লঙ্ঘন করে বসে, আল্লাহ বললেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন তাদেরকে আমি অত্যন্ত জঘন্যতম আযাবের মধ্যে কিয়ামতের ময়দানে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইসলাম বলেছে নারী যখন ঘর থেকে বের হয় নারীদের সাথে সুন্দরভাবে তোমরা মেলামেশা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, পুরুষ জাতিদেরকে নিষেধ করেছেন। তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, ইয়াকুম ওয়াদ-দুখুলি আলান নিসা, তোমরা নারীদের সাথে অবাধে মেলামেশা করো না, নারীদের সাথে যা মন চাই তাই করো না, পর্দা মেনটেন করে তোমরা কথাবার্তা বলো। যখন কোনো নারীদের সাথে অবাধে মেলামেশা করা হয়, আল্লাহর নবী বলেছেন, ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারী গোত্রের একজন লোক আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দেবরের সম্পর্কে কি বলেন? দেবর আছে না নাই? আল্লাহর নবী বললেন, আরাআইতাল হুমওয়া ক্বালা আল হুমওয়াতু ওয়াল মাউত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, দেবরের সম্পর্কে আর আমি কি বলবো? দেবর হচ্ছে এমন একটা ব্যাধি, এই ব্যাধি মৃত্যুর চাইতে আরো বেশি জঘন্যতম ব্যাধি। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ হয় এই দেবরের মাধ্যমে। ইসলাম তো আপনাকে অধিকার দেয় নাই আপনি আপনার ভাইয়ের স্ত্রীর সাথে অবাধে যা মন চাই তাই করবেন। ইসলাম আপনাকে এই কথা বলে নাই।
ইসলাম বলছে আপনি বিবাহ করে আপনি জায়েজ মোতাবেক বিবাহ করে আপনার স্ত্রীর সাথে আপনি যা মন চাই তাই করেন, মেলামেশা করেন। ইসলাম আপনাকে এক্ষেত্রে বাধা প্রদান করে নাই। কিন্তু আপনার ভাবির সাথে, আপনার ভাইয়ের বউর সাথে আপনি যা মন চাই তাই করবেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে নিষেধ করেছেন, রসুলও নিষেধ করেছেন, ঠিক না? এই কাজগুলো থেকে আমাদেরকে বেরোতে থাকতে হবে। যত রকম জেনা হয়, অনেক সময় দেখা যায় ভাইয়েরা বিদেশে চলে গেছে, এরপর ছোট ভাইয়ের দায়িত্ব দিয়ে যায়, ভাই আমি তো চলে গেলাম, তুমি তোমার ভাবিকে দেখে রেখো, দেখে শুনে রাখিও, আছে না নাই? এই ব্যাপারে সবচেয়ে বেশি জেনা হয়, দেবরদের সাথে সবচেয়ে বেশি জেনা হয়ে থাকে। এজন্য আমরা যারা আছি, বিবাহ করেছি, আপনার ছোট ভাইয়ের বিষয়ে আপনি সতর্ক থাকবেন। জিনার গুনাহ কিন্তু আল্লাহ তাআলা লিখবেন, এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন মা মিন সাহিবিন ইল্লা মালাকানি ইউনাদানি ওয়াইলুল লিররাজুল মিনান নিসা ওয়াইলুল লিন-নিসা মিনার রাজুলান। যখন প্রভাত হয়, রাত্রি শেষ হয়ে যখন সকালবেলা হয়, তখন দুইজন ফেরেশতা জমিনের সকল পুরুষদেরকে ডেকে বলে, হে পুরুষরা, তোমাদের কারণে নারী জাতি ধ্বংস হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবার নারীদেরকে ওই দুইজন ফেরেশতা ডেকে ডেকে বলে, হে নারী জাতি, তোমাদের কারণে সমস্ত পুরুষ জাতি আজকে ধ্বংস হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। দুইজনেরই দোষ আছে। এজন্য আমাকেও সতর্ক থাকতে হবে, আমার পরিবারের মধ্যে যে স্ত্রী আছে তাকেও সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দা লঙ্ঘন করা কি পরিমাণ গুনাহ। আল্লাহর নবী বলেছেন, ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। এই সমাজের মধ্যে দেখবেন অনেক নিকৃষ্টতম চরিত্রের লোক আছে, যারা পুরুষ হওয়ার পরেও নারীদের বেশভূষা ধারণ করতে চায়, আছে না নাই? পুরুষ ব্যক্তি কিন্তু সে নারীদের সাজসজ্জা করতে ভালোবাসে, আছে না নাই? উদাহরণ দেই, যারা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম চালান, অ্যাডলফ খান রে চিনেন না আপনারা? অ্যাডলফ খান, কিছুদিন আগে সেই ব্যক্তি ভাইরাল হলো। ওই ব্যক্তি এরকমভাবে সাজসজ্জা করে, সে একজন পুরুষ হওয়া সত্ত্বেও নারীদেরকে সে মডেলিং করায়, নারীদেরকে কিভাবে ডান্স করতে হবে, কিভাবে মডেলিং করতে হবে, সেইগুলা শেখাচ্ছে একজন কি বলেন তো, পুরুষ ব্যক্তি শেখাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো আখিরি জামানার সাইন, আখিরি জামানার আলামত। একজন পুরুষ হওয়া সত্ত্বেও সে নারীদের বেশভূষা ধারণ করছে। আবার দেখবেন এলজিবিটি, এই সমকামিতা যারা করে, তারাও পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের বেশভূষা ধারণ করে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহর নবী বলেছেন ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির-রাজুল। জমিনের মধ্যে এমন কিছু নারী আছে যারা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশভূষা ধারণ করতে চায়, আছে না নাই? দেখবেন পুরুষরা যেরকম ভাবে জিন্সের প্যান্ট পরে, যেরকম কাপড় পরে, যেরকম টি শার্ট পরে, একজন নারী হওয়ার পরেও সেই ব্যক্তি ওরকম পুরুষের বেশভূষা ধারণ করতে চায়, আছে না নাই? আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে এমন একটি গুনাহ, তাবিআতুন উমরহু আখবারনা শুবআহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জঘন্যতম একটি গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানের, কিয়ামতের আগে এমন দুইটি দল বের হবে নারীদের থেকে, যেই দুইটি দলকে আমি আল্লাহর নবী দেখি নাই। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তারা জমিনের মধ্যে আত্মপ্রকাশ করবে। আল্লাহর নবী বললেন সিনফানি মিন আহলিন নার, এই দুই দলই জাহান্নামী। লাম আরাহুমা, তবে আমি দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনিবাতিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, তারা একদল হবে এরকম, তাদের হাতের মধ্যে লাঠি থাকবে, লাঠি। এই লাঠি নিয়ে মানুষকে প্রহার করবে, আঘাত করবে, আছে না নাই? দেখবেন টাকা কামানোর এতই ধান্দা, একজন নারী হওয়া সত্ত্বেও সে পুলিশের চাকরি নিচ্ছে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই বিষয়ে কথা বললাম না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মুমিলাত। এমন একটা জাতি বের হবে, 2 নম্বর জাতি, 2 নম্বর নারী জাতি। এরা হবে মানে শরীরের মধ্যে কাপড় থাকা সত্ত্বেও এরা জমিনের মধ্যে কিরকম যাবে মনে হবে এটা উলঙ্গ আছে, ঠিক না? দেখবেন অনেক সময়
পুরুষের বেশভূষা এরকম ভাবে তাকে ধারণ করতে হবে, মানে পুরুষরা যেটা করে সে সেইটা করবে। এরপরে এরকম কিছু পোশাক পরেছে তার গোপন অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে ফুটে উঠতেছে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আম্মা জানেরা যারা শুনছেন, আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার মেয়েকে এরকম কোনো কাপড় পরতে দেবেন না, এরকম কোনো পোশাক পরতে দেবেন না যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আল্লাহ নবী বললেন এরকম দুইটা জাতি বের হবে যারা পোশাক পরা সত্ত্বেও কিরকম জানি মনে হবে এরা উলঙ্গ অবস্থায় আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা তো জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে, তবে এরা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত আম্মা জানেরা যারা শুনেছেন, ইসলাম আপনাদেরকে পর্দার বিধান দিয়ে ঘরের মধ্যে আটকায় রাখেন নাই। এই গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, যেই জিনিস যত দামি তাকে সবচেয়ে বেশি আড়াল করে রাখা হয়। যেরকমভাবে আপনার ঘরের স্বর্ণ, আপনার ঘরের রৌপ্য, আপনার ঘরের টাকা পয়সা যেরকমভাবে সিন্ধুকের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নারী হচ্ছে এরকমভাবে সম্মানের বস্তু, সম্মানের জাতি। এদেরকে সম্মান দিয়ে পর্দার মধ্যে আবৃত করে রাখতে হবে। ঘরের কাজ তাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আম্মা জানেরা যারা শুনছেন, ইসলাম আপনাদেরকে ছোট করে দেখে নাই, সম্মান দেওয়ার জন্য আপনাদেরকে পর্দার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত আম্মা জানেরা, আপনাদেরকে আমি 4টি কাজের কথা বলছি। 4টি কাজ যদি করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আল্লাহর নবীর হাদিস, আপনার নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করতে পারবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে পারবে, 30টা রোজা রাখতে পারবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা তার স্বামীর আনুগত্য করতে পারবে। এই 4টি কাজ যে মহিলা করতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি বাবিল জান্নাতি শিইতি, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এরকম ভাবে অধিকার দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবা। বলেন আল্লাহু আকবার। এত সম্মান দিয়েছেন নারীদেরকে। কয়টি কাজ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে স্বামীর আনুগত্য করা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। পুরুষদের জন্য একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের বর্ণনায় বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে মহিলা, যেই নারী এবং পুরুষ 2টা কাজ করতে পারবে। 1 নম্বর হচ্ছে তার দুচোয়ালের মধ্যবর্তী একটা অঙ্গ জিহ্বা এবং তার লজ্জাস্থান, এই 2টা অঙ্গের আমানত যে ব্যক্তি নিতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলাম, তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আসুন আম্মা জানেরা যারা শুনছেন, আপনাদেরকে বিধর্মীরা কথা বলে পর্দার বাহিরে আসতে বলে আপনাদেরকে মূলত পর্দাহীনতা করতে চায়, বেহাইয়াপনা, অশ্লীলপনার মধ্যে লিপ্ত করতে চায়, যার কারণে দেখবেন আজকে সমাজের মধ্যে এই ফ্রি মিক্সিং বেশি বেড়ে যাওয়ার কারণে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন ধর্ষণ বেশি হয়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, এই সমাজের মধ্যে ধর্ষণ হয় কিন্তু ধর্ষকের কোনো বিচার হয় না, ঠিক না? বছরের পর বছর চলে যায়, সেই ধর্ষকের বিচার হয় না। বিচার কিভাবে হবে? একটা কথা উদাহরণ দেই, কেউ অন্য খাতে প্রবাহিত করবেন না, একটু বোঝানোর জন্য বলছি। এদেশের মধ্যে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল নারীরা। 2 জন নারী 2 জনই বেশি ছিল, প্রায় 32 বছর তারা ক্ষমতায় ছিল। অন্যভাবে নেবেন না, উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী, আমি যেটা বলছি সেটা হচ্ছে তারা 32 বছর প্রায় ক্ষমতায় বসে থাকলো, এই 32 বছরের মধ্যে একটা ধর্ষণকে তারা থামাতে পারছে। এই কারণটা, এই দোষটা আমি তাদের উপর দেব না, দোষটা তো তাদের না, দোষটা হচ্ছে আইনের।
যেই আইন দিয়ে ধর্ষকের বিচার করা যায় না, কারণ এই আইন হচ্ছে মানুষের বানানো আইন। এই আইন যদি আল্লাহ তাআলার বিধান দেওয়া আইন থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে ধর্ষক কোনোভাবেই পার পেত না, ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইরা আমার, ধর্ষক ধর্ষণ করে, বছরের পর বছর চলে যায়। আমাদের ক্ষমতায় অনেক নারীরা ছিল, নারী থাকা সত্ত্বেও সে নারীদেরকে সুন্দরভাবে তাদেরকে অধিকার দিতে পারে নাই, নিরাপদে রাখতে পারে নাই। তার এক নম্বর কারণ হচ্ছে সেটা মানব রচিত আইন ছিল। এজন্য আল্লাহর আইনকে আপনি প্রতিষ্ঠিত করুন। একটা ধর্ষণের বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন, পরের দিন দেখবেন এই দেশের মধ্যে কোনো ধর্ষক আর ধর্ষণ করার সাহায্য করতে পারছে না, ঠিক কিনা? এজন্য কোরআনের আইনকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার করেছিলেন, যার কারণে তার সমাজের মধ্যে কোনো ধর্ষক ছিল না, ধর্ষণ হতো না। আল্লাহর নবীর জামানায় কোনো নারীরা ধর্ষণের শিকার হতো না, যদিও দু একটা হতো, সেটা কোরআন দিয়ে হওয়ার কারণে, বিচার হওয়ার কারণে সেটা আর কোনোদিন ঘটে নাই। এজন্য আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।